মুন্সিগঞ্জের শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের সুফল পায়নি বেশিরভাগ ভূমিহীন ও গৃহহীন। তাদের অভিযোগ, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে জেলা সদরের রূপসী বাংলা আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তারা সেখানে থাকেন না। অনেক ঘরে ঝুলছে তালা। টাকার বিনিময়ে ঘরগুলো হাত বদল হয়েছে একাধিকবার। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় মুন্সিগঞ্জ জেলাকে গৃহহীন ঘোষণা করা হলেও সদর উপজেলার আধারা ইউনিয়নেই এখনও যাযাবর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। ভাসানচর এলাকায় রূপসী বাংলা প্রকল্পের ২০০ পরিবারকে পাকা ঘর বুঝিয়ে দেয়া হয় ৩ বছর আগে। শুরু থেকেই প্রকৃত গৃহহীনরা সেখানে আছেন, কিন্তু অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ঘরগুলো তালাবদ্ধ। প্রায় ১০০ ঘরের মালিক মাঝে মধ্যে যাওয়া আসা করলেও স্থায়ীভাবে থাকেন না। এর মধ্যে ৩০টি ঘর দখল হয়ে গেছে। ঘর পেলেও সরকারি দলিল বুঝে পাননি অনেকে। সেই সুযোগ কাজে লাগিয়ে হাত বদলের বাণিজ্য চলছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আশ্রয় প্রকল্পের ঘরের প্রকৃত দাবিদারদের বসবাসের সুযোগ করে দেওয়ার দাবি স্থানীয়দের। সরকারি দলিলটা আসলে আর তো হেরা বাদ করতে পারলো না, কিন্তু সরকারি দলিল এই ২০০ ঘরের কাগজপত্র সবইগুলো জমা আছে, জমা থাকলেও এরপরে বাদ হয়ে যাবে। আমার শাশুড়ি ঘরটা আমি ফেরত চাইছি। আমার ওই যে মহিলা ডিসি সাহেব ছিল, ওনার কাছেও আমার আবেদন করা আছে। উনি এখন পর্যন্ত আমার শাশুড়ির ঘরটা প্রতিবন্ধী, সে এখন পর্যন্ত কালির চরেই বাড়ি, এখন পর্যন্ত সে ঘরটা পায় না। আমরা আগে জানো আছে, আগের জায়গায় আমাদের এনবিন আছে, কিস্তি আছে, এই কারণে আমাকে না আমন চাই। ওনা একটু কম থাকলে কয় ঘর দিমু না, ঘর লয়ে যাবো গা, দুনিয়ার অত্যাচার করতে চাই। দেখো ঘর পাওয়ার যোগ্য না, হ্যাঁ এই ঘর পাইছে, কারণ কি এই ঘর হয়েছে গরিবের লিগা, এই ঘর তো বড় লোকের লিগা নাই। যারা গরিব হ্যাঁ আছে, যারা পাওয়ার মালিক এত তো ঘর দেয় না সরকার। ঘর দিয়েছে দেখে দেখা ভালো মেশে ঘর হলে কেউ যায় ঘরে বাসায়, কেউ যায় না। কেউ এখানে কাম থেকে করু যে এখানে সামনে আছে ২-৩ ঘর, এরা একদিনও যায় না এই ঘরে। আমরা চাইছি, আমরা পাই নাই, যারা চাই না এরা পাইতে আছে, এরা তো থাকে না। আমি প্রতিমানুষ মানুষ, আমি গরিব মানুষ, আমি কষ্ট কাম করে খাই ভাই। তাই দিনও কে গো, আমাদের না দিনও কে গো। ২০০ ঘরের ভিতরে ১০০ থাকে, ১০০ সবাই যদি থাকতো তা আমরা একটা নিরাপত্তা থাকতাম। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নতুন করে এই প্রজেক্টের কার্যক্রম সরকার কিভাবে নেবে সেটা হচ্ছে একটা সরকারি সিদ্ধান্ত। আর একটা প্রজেক্ট এটা ইতিমধ্যেই চলছে বা চলমান আছে, এই অবস্থায় ছিল। এখন আপনারা জানেন যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। এরপরে কেউ যদি একেবারেই নিঃস্ব গরিব অসহায় হয়ে থাকে, সেটা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব। ঘর বরাদ্দ পেতে আবেদন করে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় ভূমিহীনদের অনেকে, কিন্তু আজও তাদের ভাগ্যে জোটেনি সরকারি পাকা ঘর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।